নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে ভোটার কার্ডের হিয়ারিং বা শুনানির পর্ব কিন্তু চলছে। তো আপনারা অনেকেই হয়তো লজিক্যালি ডিসক্রিপেন্সির কারণে কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন। তবে নিজের নাম বা বাবার নাম বা পদবিতে যদি ছোটোখাটো ভুল বা মিস্টেক থাকে তবে কিন্তু হিয়ারিংয়ে যাওয়ার সময় ঠিক কোন কোন নথিপত্র আপনাকে সঙ্গে রাখতে হবে এবং সেই কোন কোন নথিপত্রগুলো রাখা অত্যন্ত বাধ্যতামূলক, নির্বাচন কমিশনের লেটেস্ট গাইড অনুযায়ী আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আমি এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকম ধরনের আপডেট আপনার যাতে কোনো রকমভাবে মিস না হয়। তো যদি আপনার বাবার বা অভিভাবকের বানানের সামান্য ভুল থাকে বা স্পেলিং মিস্টেক থাকে, তবে মাইনর ভুল বলা হয়। এর জন্য যা যা আপনাদের লাগবে, প্রথমত কিন্তু আপনাকে লাগবে পরিচয়পত্র হিসেবে নিজের আধার কার্ডের অরিজিনাল কপির জেরক্স। এটা কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন সেটা বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুরদা হতে পারে, ঠাকুরমা হতে পারে। তারা 2002 সালের ভোটার তালিকায় যে নাম থাকা যে পাতাটা আছে, সেই পাতাটা কিন্তু এক কপি জেরক্স করে আপনারা কিন্তু সঙ্গে রাখতে পারেন, এবং সাথে যে ভোটার লিস্টের যে সবার ফার্স্ট যে পেজটা আছে সেই পেজটা আপনারা সাথে কিন্তু রাখবেন। তারপরে আপনারা যেটা দিতে পারেন, যার সাথে আপনার সম্পর্ক দেখাচ্ছেন তার ভোটার কার্ড বা অন্য কোনো সরকারি পরিচয়পত্র, মানে আপনি যার ভোটার কার্ডে ডিটেলস আপনি দিচ্ছেন, লিঙ্কেজ দিচ্ছেন, তার কিন্তু একটি অন্য একটা পরিচয়পত্র আপনি কিন্তু সঙ্গে আপনার কাজের জন্য কিন্তু আপনি রাখতে পারেন। এবং আপনি কিন্তু জন্মের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কিন্তু আপনি জেরক্স করে সাথে নিয়ে কিন্তু আপনি যেতে পারেন। তো যদি আপনার ধরুন নামের বড়সড় সমস্যার পরিবর্তন হয় বা পদবি পুরোপুরি আলাদা হয়ে যায়, তবে কিন্তু তাকে মেজর কেস ধরা হয়। এক্ষেত্রে কিন্তু নথিপত্রগুলি হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট বা আইনি প্রমাণের ক্ষেত্রে বাধ্যতামূলক কিন্তু থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট। তো তারপরে কিন্তু আপনি দিতে পারেন বংশ তালিকা, সম্পর্কের প্রমাণের জন্য পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রাপ্ত বংশ তালিকার সাথে কিন্তু আপনাকে রাখতে হবে, সেটা কিন্তু আপনি নিয়ে যেতে পারেন আপনার হেয়ারিং সেন্টারে। আর কিন্তু 2002 সালের ও 2025 সালের তালিকা কিন্তু আপনি রাখতে পারেন, উভয় তালিকার কপির সাথে রাখা ভালো। পরিবর্তনের কারণে ব্যাখ্যা করতে পারেন, মানে আপনার যে সময় আপনার 2002-তে ধরুন নাম ছিল যা এখনের পরের তালিকায় আপনার যখন নামটা চেঞ্জ হয়েছে, তো সেই দুটো তালিকা আপনি কিন্তু সাথে করে কিন্তু রাখতে পারেন। এটা কিন্তু খুবই একদম গ্রহণযোগ্য কিন্তু হবে। আপনার যদি কোনো রকম কোনো ভুল যদি থেকে থাকে, তার জন্য কিন্তু বিরাট বড় সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনার পাশে দাঁড়াবে। তো মনে রাখবেন, আগামী 17ই ফেব্রুয়ারি কিন্তু হিয়ারিংয়ের শেষ করার কথা। যদি আপনি ভুল বা অবৈধ নথি জমা দেন, তবে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম কিন্তু নাও উঠতে পারে। তো ইতিপূর্বে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভুল নথির কারণে বাতিল হয়েছে। তাই হিয়ারিংয়ে যাওয়ার আগে আপনার সমস্ত নথিপত্র ও তার অত্যন্ত 2টি সেট জেরক্স করে কিন্তু আপনি গুছিয়ে রাখুন বন্ধুরা। তো আশা করি আজকের তথ্যটি আপনাদের হেয়ারিংয়ের জন্য সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদের সতর্ক করুন। এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি আপনারা কেউ যুক্ত হতে চান, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক থেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। আপনাদের যদি ইউটিউবের কোনো রকম আপডেট মিস হয়, কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আপনাদের কিন্তু মিস হওয়ার সম্ভাবনা একদমই কমে যাচ্ছে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।